হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সকলকে। তোমরা কেমন আছো? আমি তো একটু ভালো আছি। তোমরা কেমন আছো সবাই বলো। তো আজকে আমি ঘরে থেকে মাছের টক করব। আমি এখানে বড়া ভেজে নিয়েছি। এটা হচ্ছে ছোলার ডালের বড়া। আর এখানে আমি মাছ ভেজে নিয়েছি, দুটো একসাথে ভেজে। আর এখানে আলু ভাজা করে নিয়েছি। আলুটা আসলে আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ভেজে নিয়েছি। এখানে তেলে আমি ফোড়ন দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এগুলো আমি এরকমভাবে সেদ্ধ নেব, যাতে ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। তো হয়ে গেছে, এটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো আবার দিয়ে দেবো। তো ভাজবো যতক্ষণ না মিক্স হয়ে যায়। ওর সাথে আর একটু লাল লাল করে নেবো আলুগুলো। আর টকের জন্য আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রাখবো আর একটু সর্ষে বাটা ভিজিয়ে রাখবো। সেটা একটু জলটা আলাদা করে গরম করে নেবো, দিয়ে তার মধ্যে এটা নুন আর একটুখানি হলুদ দিয়ে ভেজাবো। তো আমি এখানে জলটা গরম করে নিয়েছি। দেখো, এটাতে আঙুল চোবানো আছে। তো এটা আমি তুলে নেবো এখন। আমি দু জায়গায় গরম জলটা ট্রান্সফার করলাম, একটু সর্ষে ভেজানোর জন্য আর একটু তেঁতুল ভেজানোর জন্য। তো এখানে আমি তেঁতুলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটা হাত দিয়ে বেশি করবো না, কারণ হালকা একটু বেশি গরম হয়ে গেছে। তো এর মধ্যে নুন হলুদ দিয়ে রাখবো। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন চটকে নেবো ভালো করে। তো এখানে আমি তেঁতুলগুলো ছেঁকে নিচ্ছি, যাতে এটা টকের মধ্যে না পড়ে। তোমরা কারা কারা টক খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। আমার তো বেশ পছন্দ। তো আমি এখানে নুন হলুদ দিয়ে দিচ্ছি। আমার কাছে বেশ কিছুটা পরিমাণ বড়া আছে, তার জন্য আমি একটু বেশি করে নুনটা দিলাম। এখানে আমি জল মিশিয়ে দিচ্ছি। তো এটা এখন আমি ঢাকা দিয়ে দিলাম, এটা ফুটবে। তারপরে আমি এর মধ্যে মাছ আর বড়াটা মিশিয়ে দেবো। আর নুন চেক করে নেবো, নুনটা যদি একটু লাগে তো দিয়ে, তারপরে তেঁতুল জল দিয়ে আরও ফুটিয়ে তারপরে ওর মধ্যে সর্ষে বাটা দিয়ে নামিয়ে দেবো। বাচ্চাদের এটা হচ্ছে নোয়াপাড়ার মধ্যে। এই যদি তোমরা কখনো আসো তাহলে আমার দোকানে
একটুখানি ফুটবে তারপর আমি ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। তারপরে ভাতের সাথে গরম গরম